আচ্ছা, এইখানটাও দেখো অনেকগুলো কিন্তু হরিণ রয়েছে, 3-4টে হরিণ কিন্তু এখানে রয়েছে। তোমাদের দেখো একদম সামনে থেকে ময়ূরটা দেখাচ্ছি, ময়ূরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। তখন তোমাদের একটু জুম করে দেখিয়েছিলাম, একটু এবার কাছ থেকে তোমাদের কিন্তু দেখাচ্ছি। চিড়িয়াখানায় এসে যেখানেই দেখছি কিন্তু প্রাণীরা কিন্তু মুখ ঘুরিয়ে রয়েছে। দুপুরবেলা যখন এসেছিলাম তখন তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি মানে এক ঝলক দেখিয়েছিলাম, তখন কিন্তু বাবু বিশ্রাম করছিল। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা জুলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানা কিন্তু 150তম বর্ষে পদার্পণ করেছে। আজকে 150তম বর্ষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি পশু পাখি কিন্তু সেখানে রয়েছে বা টিকিটের দামই বা কত। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে আমার এই চ্যানেলে। চলো আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি যে গেট, ন্যাশনাল লাইব্রেরি গেটের থেকে একটু এগিয়ে ওই যে দেখো ওখানটায় যে গেটটা দেখা যাচ্ছে, দুটো জিরাফের মূর্তি মডেল কিন্তু রয়েছে এই জায়গাটায়, সেখানটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে আলিপুর চিড়িয়াখানায়। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা ন্যাশনাল লাইব্রেরির ঠিক ইনসাইডে। আমি প্রথমবার ভেতরে ঢুকলাম, ভেতরে তোমাদের একটা হালকা করে দেখিয়ে দিই, তোমরা সবাই হয়তো জানো, তাও সত্ত্বেও আমি তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি। 1953 সালে ন্যাশনাল লাইব্রেরি কিন্তু স্থাপিত হয়েছিল। ঠিক এইখানটায় পুরো ব্যাপারটা যদি তোমাদের এক ফ্রেমে দেখায়, কত বড় এরিয়া একবার জাস্ট তোমরা দেখো, বিশাল বড় কিন্তু এরিয়া ন্যাশনাল লাইব্রেরির ঠিক ভেতরটা। প্রচুর গাছগাছালি রয়েছে, ছায়া ভরা রয়েছে পুরো ন্যাশনাল লাইব্রেরিটা। জাস্ট কিন্তু দারুণ কিন্তু জায়গাটা এই মুহূর্তে এইখানটায়। যেহেতু এই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে, সেই জন্য কলকাতা ট্রাফিক পুলিশ দর্শকদের নিরাপত্তার জন্য বেশ দায়িত্ব সহকারে কিন্তু রাস্তা পার করায় এবং গাড়িগুলো কন্ট্রোল করে। আর এই যে দেখছো ওই যে ব্রিজটা, এই ব্রিজটাকে পুরো ক্রস করে কিন্তু উপর দিয়ে গিয়ে ওই যে নিচে দিয়ে নামছে, ওই নিচ দিয়ে গিয়ে কিন্তু পৌঁছে যাওয়া যায় মেইন এন্ট্রেন্সে। তোমাদের একটু জুম করে দেখাই, এ দেখো নিচে নামার এটা সিঁড়ি, ওখান দিয়ে কিন্তু চলে যাওয়া যায় মেইন এন্ট্রেন্সে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এইবারে টিকিটের যে রেট সেটা হচ্ছে বাচ্চাদের জন্য 20 টাকা আর বড়দের জন্য 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো লেখা আছে 50 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা টিকিটের মূল্য। আলিপুর চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। টিকিট বিক্রি বন্ধ হওয়ার সময় দেখো লেখা আছে 4:30 পর্যন্ত। তো এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা বা জুলজিক্যাল গার্ডেন, দেখো লেখা আছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টারের আরেকটা কাউন্টার, আর এখান দিয়ে টিকিট দেখিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে এই যে জায়গাটা দিয়ে। যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, সেই জন্য ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু বেরিয়ে পড়েছে বিভিন্ন ভ্রমণের উদ্দেশ্যে। দেখো এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে, প্রচুর ভিড় হয়েছে কিন্তু আজকে এই আলিপুর চিড়িয়াখানায়। ছোট বাচ্চাদের তো ভিড় হয়েছেই, তার পাশাপাশি কিন্তু বড়রা কিন্তু এসছে নতুন নতুন প্রাণীদের দেখতে। তো এই হচ্ছে টিকিট, দেখো টিকিটের লেখা আছে 2 অ্যাডাল্ট, নিচে 100 টাকা। যেহেতু আমরা দুজন এসেছি সেই জন্য পার হেড 50 টাকা করে, 100 টাকা হচ্ছে টিকিটের মূল্য। আচ্ছা দেখো এখানে লেখা আছে জুলজিক্যাল গার্ডেন আলিপুরের অনলাইন টিকিট বুকিং করতে হলে এই যে স্ক্যানারটা দেখছো, তোমরা এখান থেকে চাইলে স্ক্যানারে স্ক্যান করে কিন্তু টিকিটটা বুক করে নিতে পারো অনলাইনে। তো এই হচ্ছে জুলজিক্যাল গার্ডেনের যে রুট ম্যাপ, সেটা কিন্তু দেখে নিলে পুরো চিড়িয়াখানা ঘুরতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাও তোমাদের একটা ইনফরমেশন এখানে শেয়ার করছি। দেখো বয়স্ক মানুষদের জন্য ফ্রি হুইল চেয়ার অ্যাভেলেবেল অন রিকোয়েস্ট, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে কর্তৃপক্ষের সঙ্গে জুলজিক্যাল গার্ডেনের। এই হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেট দিয়ে আমরা টিকিট দেখিয়ে প্রবেশ করে গেছি। প্রবেশ করেই কিন্তু এইখানে সমস্ত কিন্তু দেওয়া আছে কত দূরে এখান থেকে, মানে মেইন এন্ট্রেন্সে কত দূরে কোন কোন প্রাণী রয়েছে সেটা কিন্তু এই যে বোর্ডটা সেটার মধ্যে কিন্তু তুলে ধরা আছে। আলিপুর চিড়িয়াখানায় তোমাদের কিছু নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে। যেমন এখানে দেখো লেখা আছে চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং রেস ইত্যাদি কিন্তু খেলা নিষিদ্ধ। তার পাশাপাশি চিড়িয়াখানায় কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ কিন্তু একদমই নিষিদ্ধ। দেখো এখানে কিন্তু ব্যানারে বড় বড় করে লেখা আছে।
আচ্ছা দেখো, একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, জুলজিক্যাল গার্ডেনে যে রুট ম্যাপ যাকে বলে, তার একটা ব্রশার যদি এখানে কিনতে হয়, তোমাদেরকে কিন্তু 10 টাকা দিয়ে কিনতে হবে এই আলিপুর জুর টিকিট কাউন্টার থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে জুলজিক্যাল গার্ডেনের যে রুট ম্যাপ, যেটা তোমাদেরকে বললাম 10 টাকা দিয়ে কিনতে হবে। এইটা কিনলে কিন্তু তোমরা পুরো জুটা ঘুরে দেখতে পারবে নিশ্চিন্ত মনে। এর ভেতরে পাতাটা উল্টালেই কিন্তু রয়েছে ডুজ, এক পাশে রয়েছে ডুজ অ্যান্ড ডোন্টস, কী কী করণীয় বা কী কী করা যাবে না। আর এই পাশে কিন্তু ম্যাপটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এইটা নিতে পারো 10 টাকার বিনিময়ে। এই হচ্ছে আরেকটা গেট। এই গেট দিয়ে ঢোকার মুখেই কিন্তু রয়েছে বেশ সুন্দর একটা হাতি এবং দুপাশে দুটো জিরাফ। একটু যদি তোমাদের জুম করে দেখাই, বেশ কিন্তু সুন্দর বানিয়েছে এই জিনিসটা। জাস্ট একবার দেখো, একটু জুম করে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে পুরোটা কিন্তু ঘাস দিয়ে বানানো হয়েছে, যা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। প্রথমে আমরা চলে এসেছি ম্যাকাও দেখতে। প্রথমে দেখো লেখা আছে টাইপস অফ ম্যাকাও, বিভিন্ন রঙের ম্যাকাও কিন্তু এই যে খাঁচায় কিন্তু বিভিন্ন রকমের ম্যাকাও কিন্তু বসে রয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ম্যাকাও বসে আছে খাঁচার ভেতরে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এক একটা ম্যাকাও দেখতে। ম্যাকাওগুলো একটু মুখ বুঝে রয়েছে ঠান্ডার জন্য, ঠিক তারা এইভাবে কিন্তু গুটিয়ে বসে থাকে ম্যাকাওগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে গ্রিন ইগুয়ানা, অর্থাৎ সবুজ রঙের যে গিরগিটি, ওইখানটায় কিন্তু রয়েছে গিরগিটিগুলো। ভেতরে যেহেতু জাল দিয়ে ঘেরা রয়েছে, সেই জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না, জাস্ট ছবিটাই তোমরা দেখে নাও আপাতত। আচ্ছা, এই পাশ থেকে তোমাদের ম্যাকাওগুলো দেখাই। ম্যাকাওগুলো কিন্তু এখান থেকে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে, জুম করে দেখাই। সবাই যখন কিন্তু শীতে জবথবু হয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি। তোমরা যদি এখানে আসো চিড়িয়াখানার ভেতরে, তোমরা কিন্তু নিজেদের বাড়ির খাবার এনে কিন্তু খেতে পারো। দেখো, প্রচুর স্কুল স্টুডেন্টরা কিন্তু গোল হয়ে বসে বেশ সুন্দরভাবে কিন্তু খাচ্ছে। আর এখানে কিন্তু শুধু তাই নয়, প্রচুর মানুষজন কিন্তু বসে তাদের নিজেদের লাঞ্চটা কিন্তু সেরে নিচ্ছে। তো এই ইয়ার্ডে যেহেতু মানে এত বড় একটা গাছ রয়েছে, সেই গাছের নিচে কিন্তু প্রচুর মানুষ বিশ্রামও কিন্তু করছে। তোমরা চাইলে এই ইয়ার্ডে বসে তোমাদের খাবারটা খেয়ে নিতে পারো। তোমাদের যেমনটা বলছিলাম, এ দেখো দূরে যে বয়স্ক মানুষদের যারা চলতে ফিরতে পারে না, তাদের জন্য কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ি কিন্তু ব্যবস্থা করে রেখেছে আলিপুর চিড়িয়াখানা। এই হচ্ছে বাঘের জায়গা। দেখো, এখানে লেখা আছে বেঙ্গল টাইগার, আর বাঘের যে বিজ্ঞানসম্মত নাম সেটাও কিন্তু এখানে লেখা আছে এই বোর্ডের মধ্যে। আর এই যে জায়গাটা দেখছি, এইখানটায় কিন্তু ওই যে দূরে ঘরটা, এই ঘরটায় কিন্তু থাকবে বাঘ, একটু পর বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে। এই খাঁচার মধ্যে কিন্তু রয়েছে আমাদের জাতীয় পাখি ময়ূর। দেখো, একটা ময়ূর কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে ডালের উপর দিয়ে। তোমাদের একটু জুম করে দেখো, একটু হেজি আসছে, কিন্তু বোঝা যাচ্ছে এই যে ময়ূরটা কিন্তু চলে বেড়াচ্ছে। ময়ূরের পাশের খাঁচায় কিন্তু রয়েছে সালফার ক্রেস্টেড ককাটু, অর্থাৎ কাকাতুয়া। দেখো, কাকাতুয়াগুলো কিন্তু দাঁড়ের ওপর বসে রয়েছে। এখানেও কিন্তু মানে একটু হেজি আসছে, কিন্তু বোঝা যাচ্ছে দেখো কাকাতুয়াটা কিন্তু ডালের ওপর রয়েছে। এরপর রয়েছে সাউদার্ন স্কিমার। দেখো, এখানে পাখিটা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো, পাখিটা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। তার পাশের খাঁচায় রয়েছে ব্লু উইং কোকাবুরা। দেখো, এখানে সম্ভবত এটা মাছরাঙা টাইপের কোনো পাখি হবে। দেখো, একটু তোমাদের জোর করে দেখাই, তাহলে বুঝতে হবে। দেখো, ডালের উপরে কিন্তু বসে আছে মাছরাঙা ধরনের এই পাখিটা। একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে যত পাখি রয়েছে, পাখিগুলো নিয়ে যদি আমি এই ব্লগটা বানাই, তাহলে কিন্তু অনেক যে পশু পাখি রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তোমরা কিন্তু এখানে আসবে, এখানে এলে প্রচুর পাখির কিন্তু সম্ভার পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানায়। আচ্ছা, এইখানটায় পেটেন্ট স্টক, রসি পেলিক্যান, কুন্তে বক, সাদা কাস্তে বক কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের একটা আশা করি স্পষ্ট করে দেখাতে পারবো, নিচে কিন্তু প্রচুর এখানে বকেরা বসে আছে। তোমাদের একটু জুম করে দেখাই, জাস্ট দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। দেখো, ডানা মেলছে। আর কিছু বক আছে যেগুলো তোমরা এসে দেখতে হবে, তাও তোমাদের একটু জুম করে দেখাই। এখানটা দেখো, কিন্তু প্রচুর বকগুলো কিন্তু বসে রয়েছে।
আচ্ছা, এইদিকে তো বকের যে ঘর অর্থাৎ খাঁচা, সেটা কিন্তু এইখান দিয়ে সোজা এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে জিরাফ। আর দেখো এখানে রয়েছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবে জিরাফের কাছে। চলো এগিয়ে যাওয়া যাক। সামনে কিন্তু একটা বিশাল বড় পুকুর রয়েছে, পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, বড় বড় কিন্তু মাছ রয়েছে, প্রচুর মাছ কিন্তু এখানে খেলে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে চলে এসেছি জিরাফ ওয়ার্ল্ডে। তো জিরাফ গুলোকে কিন্তু এখানটায় স্পষ্ট দেখা যাচ্ছে। তোমাদের একটু জুম করে যদি দেখাই তো দেখো দুখানা জিরাফ কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। বেশ কিন্তু ভালো লাগে এই ফ্রেমে তোমাদের সাথে শেয়ার করতে। যেহেতু এটা জিরাফ ওয়ার্ল্ড, তো জিরাফগুলো কিন্তু এসে রোদ পোয়াচ্ছে। দেখো পরপর কিন্তু 4-5খানা জিরাফ কিন্তু রয়েছে, 1, 2, 3। আর ওই দেখো দূরে একটা জিরাফ রয়েছে, তোমাদের জুম করে দেখাই, ওই মাথায় রয়েছে একটা জিরাফ। আমি এই মুহূর্তে চলে এসেছি সিংহের ঠিক খাঁচার সামনে। তোমাদের একটু জুম করে দেখাই, মুখ ঘুরিয়ে কিন্তু মহারানী বসে আছে। এটা হচ্ছে লেডি লায়ন অর্থাৎ মেয়ে সিংহ, সিংহী যাকে বলে, মুখ ঘুরিয়ে কিন্তু বসে রয়েছে ওই দিক করে। দেখো এখানে লেখা আছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। আর ওই যে দূরে দেখো, তোমাদের একটু জুম করে দেখাই, পাখিটা দূরে বসে আছে। ভীষণ কিন্তু সুন্দর লাগছে এত বড় একটা পাখিটা। এই মুহূর্তে মানে যাকেই দেখছি কিন্তু পাখি বা পশু সবাই কিন্তু মুখ ঘুরিয়ে রয়েছে আমাদের থেকে। এই হচ্ছে হান্স ম্যাকাও। একটু তোমাদের কাছ থেকে দেখাই তাহলে দেখো এখানে ম্যাকাও পাখিটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো কাঠের উপরে কিন্তু বসে আছে। তাই নয়, দেখো নিচেও কিন্তু অনেকগুলো ম্যাকাও পাখি কিন্তু রয়েছে। দেখো নিচে এরা বেশি খাবার খাই, ওই একটা উড়ে গেল আবার। ঠিক তার পাশের খাঁচায় প্রচুর ব্লু এবং ইয়েলো ম্যাকাও রয়েছে। তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে খাঁচায় ভর্তি কিন্তু ব্লু ইয়েলো ম্যাকাও রয়েছে। জাস্ট দেখো উপরে কিছু ম্যাকাওগুলো কিন্তু বসে রয়েছে, তারাও কিন্তু শীতে বেশ জুমুথুমু হয়ে গেছে, ওই জন্য দূরে ওইরকম করে বসে রয়েছে। দাঁড়ের উপর কিন্তু বসে রয়েছে ম্যাকাওগুলো। একটু যদি তোমাদের নিচ দিয়ে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে ম্যাকাওগুলো কিন্তু দাঁড়ের উপর বসে খেলা করছে। এই মুহূর্তে চলে এসেছি আমি হাতির সেকশনে। দেখো দুটো হাতি কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে, সম্ভবত বিশ্রাম করছে। ওদের ইচ্ছে মতো কিন্তু ওরা দর্শকদের সামনে চলে আসে, কিন্তু এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে একজন পিঠের মধ্যে ধুলো ছড়াচ্ছে। একটু দেখো মুখটা কিন্তু একটু ঘুরিয়েছে হাতিটা। তোমাদের একটা জিনিস কিন্তু আমি শেয়ার করি। দেখো এখানে দুজন বয়স্ক ভদ্রমূলক আর ভদ্রমহিলা কিন্তু বসে রয়েছে। এখানে হুইল চেয়ার নিয়ে এসেছে। এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, যারা হাঁটতে চলতে পারে না তাদের জন্য কিন্তু এইভাবে হুইল চেয়ারের ব্যবস্থা করে রেখেছে চিড়িয়াখানা। তখন তোমাদের একটু জুম করে দেখিয়েছিলাম, একটু এবার কাছ থেকে তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো হাতিটা একটুখানি বাইরে এসে কিন্তু ঘাস খাচ্ছে, সম্ভবত দেখো ঘাসই খাচ্ছে। আচ্ছা, অবশেষে কিন্তু বাঘ মামার দর্শন আমরা পেয়ে গেলাম। দেখো বাঘটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এইখানে। শেষমেশ কিন্তু আমাদেরকে দর্শন কিন্তু দিচ্ছে বাঘ মামার। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে বাঘটাকে দেখতে। এত বড় সাইজের বাঘ কিন্তু চিড়িয়াখানায় আমি এসে এই প্রথমবার কিন্তু দর্শন পেলাম বাঘের। বেশ রাজকীয় চালে কিন্তু এই জায়গাটা ঘুরে বেড়াচ্ছে এই বাঘ মামা। মামা একটু দিয়ে তাকাও। চিড়িয়াখানায় এসে যেখানেই দেখছি কিন্তু প্রাণীরা কিন্তু মুখ ঘুরিয়ে রয়েছে। অবশ্যই কিন্তু বাঘের দর্শন পেলাম আমি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কিরকম লাগছে ব্যাপারটা অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। যে বার্ড অ্যাভিয়ারিতে তোমরা কি কি দেখতে পাবে এখানে কিন্তু সেটা লেখা রয়েছে, যেমন ধর নীলগলা বার্বেট, নববিল হাঁস, টিয়া পাখি, বার হেডেড হাঁস, সবুজ ইম্পেরিয়াল পায়রা, প্লাম হেডেড প্যারাকিট, কনিওর, রুডি শেলডাক সমস্ত কিন্তু এখানে
তুলে ধরা আছে এই বোর্ডটার মধ্যে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে কিন্তু দেখে নিতে পারো এখানে কি কি পাখি রয়েছে। আলিপুর চিড়িয়াখানার 150 বছর উপলক্ষে যেটা নতুন আকর্ষণ এবারে, সেটা হচ্ছে ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি, অর্থাৎ পাখিরা থাকবে খাঁচার বাইরে আর মানুষ থাকবে কিন্তু কাঁচের ভেতরে। ব্যাপারটা ঠিক এইরকম, এর ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। দেখো লেখা আছে ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কি কি রয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করছি। ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। এখানে আমি চলে এসেছি কিন্তু কাঁচের ঠিক ভেতরে। এখানে কিন্তু প্রচুর পাখি হচ্ছে, ছোট বড় নানা সাইজের পাখি হচ্ছে। সম্ভবত এটা লাভ বার্ড ঘুরে বেড়াচ্ছে। তো এখানে লাভ বার্ডটা হয়তো খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টিয়া পাখি কিন্তু দূরে রয়েছে, একটু তোমাদের জুম করে দেখাই। পাখিগুলো কিন্তু উন্মুক্ত রয়েছে, যাতে কেউ কোনো খাবার দাবার দিতে না পারে সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আরো পাখি রয়েছে। তো চলো বাকি যেগুলো রয়েছে তোমাদের দিয়ে দেখাই। একটা টিয়া পাখি কিন্তু উড়ে বেড়াচ্ছে। পাখিদের কিন্তু ছোট ছোট মাটির হাড়ি করে দেওয়া হয়েছে। মাটির হাড়িতে কিন্তু এই পাখিগুলো থাকে, আর যাদের ওদের কষ্ট না হয় সেই জন্য এই ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা থেকে। আর এখানে যদি তোমাদের পরপর এগুলো দেখা যায় পাখিদের কিন্তু এখানে বিভিন্ন ফল দেওয়া হয়েছে। পাখিদের খাওয়ার জন্য বিভিন্ন ফল কিন্তু কেটে দিয়েছে। আর একটু যদি তোমাদের এগিয়ে রাখি, প্রচুর কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের কিন্তু পাখিরা। এইটা কিন্তু পাখিদের জন্য কিন্তু এই জায়গাটায় ঠিক এরকম ভাবে করা হয়েছে। ওপরের দিকে কিন্তু কাঁচ রয়েছে, আর এখানেও কিন্তু প্রচুর পাখি রয়েছে। দেখো এখানে একটা পাখি কিন্তু এসে খাবার খাচ্ছে। এটা এখানে তোমাদের জুম করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো আরো কি কি রয়েছে পাখি তোমাদের সঙ্গে শেয়ার করি। কাঁচের মধ্যে দেখো একটা ময়ূর কিন্তু বসে রয়েছে। একটু জুম করে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো ময়ূরটা কিন্তু এখানে বিশ্রাম করছে। এত বড় একটা নতুন ধরনের ময়ূর আমি দেখতে পেলাম এই চিড়িয়াখানার কাঁচের ঘরের মধ্যে। তোমাদের দেখো একদম সামনে থেকে ময়ূরটা দেখাচ্ছি। ময়ূরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ময়ূর, অর্থাৎ জাতীয় পাখি যাকে বলে ময়ূর। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। এটা যদি বড় হয়ে মানে ডানাটা পেছনে যে পেখমটা যদি মেলে দারুণ কিন্তু লাগবে। কিন্তু যেহেতু এখন শীতকাল হয়তো পেখম নাও মেলতে পারে, সবই ওদের ইচ্ছার ওপরে। ময়ূরটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে এই মুহূর্তে। দেশতম বর্ষে চিড়িয়াখানার মূল আরেকটা আকর্ষণ হলো এখানে বিভিন্ন রকমের অ্যানাকোন্ডা সাপ কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে। যেমন ধরো গ্রিন অ্যানাকোন্ডা, ডার্ক স্পটেড অ্যানাকোন্ডা, বলিভিয়ান অ্যানাকোন্ডা, ইয়েলো অ্যানাকোন্ডা, পরপর কিন্তু অনেকগুলো অ্যানাকোন্ডার প্রজাতি কিন্তু এখানে বোর্ডে তুলে ধরা আছে। আর ঠিক পাশেই কিন্তু রয়েছে অ্যানাকোন্ডার যে ঘরটা, দেখি দেখা যায় কিনা। মনে তো হচ্ছে না দেখা যাচ্ছে, আমি তবুও তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দিকে দূরে একটা কম্বল রাখা আছে, কম্বলের পেছনে কিন্তু রয়েছে সাপটা। এই যে দেখো এটা হালকা হালকা মনে হচ্ছে একটু একটু, সেটাই কিন্তু হচ্ছে অ্যানাকোন্ডা সাপ। এইদিকে রয়েছে অ্যানাকোন্ডার ঘর। অ্যানাকোন্ডার ঘরের ঠিক কিন্তু পাশেই কিন্তু রয়েছে প্যাঁচার যে ঘরটা। এখান থেকে কিন্তু ভেতর ঢুকে দেখা যাবে প্যাঁচাদের প্রজাতি রয়েছে। সজারুগুলো দেখো এখানে ঘুমাচ্ছে। এখানে অনেকগুলো কিন্তু সজারু রয়েছে। এই কাঁটাগুলো কিন্তু সাংঘাতিক, একবার যদি ফুটিয়ে যায় তাহলে আর দেখতে হবে না, এরপর ওপর হয়ে যাবে সজারুর কাঁটাগুলো।
এই ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো সজারু কিন্তু রয়েছে। এবার চলে এলাম কুমিরের সেকশনে। দেখো লাইন দিয়ে কিন্তু প্রচুর কুমির কিন্তু এখানে ঘুমাচ্ছে। এগুলো বড় বড় ক্রক্স যাকে বলে, এই ক্রক্স কিন্তু এখানে শুয়ে আছে। প্রচুর কুমির কিন্তু রয়েছে। জাস্ট এরা রোদ পোহাচ্ছে। এখানে যেহেতু জল নেই, এখানে ডাঙায় এরা কিন্তু রোদ পোহাচ্ছে ঠিক এইভাবে। আর একটু যদি জুম করে দেখি তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে এই কুমির গুলো। এদিকে রয়েছে কুমির, কুমিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে সরীসৃপ ভবন, রেপটাইল হাউস যাকে বলে। রেপটাইল হাউসের ভেতর কি কি রেপটাইল রয়েছে দেখো। একটা অজগরের একটা মডেল কিন্তু এখানে করা আছে। আর বিভিন্ন রকম যত রেপটাইল হয় সেই রেপটাইল কিন্তু এখানে মডেলের সাহায্যে বোঝানো আছে। তো এই হচ্ছে এন্ট্রি গেট। চলো এগিয়ে যাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সাপ কিন্তু রয়েছে। একটু জুম করে দেখো, দেখো এখানে সাপগুলো কিন্তু রয়েছে। আর একটু যদি তোমাদের কাছে এনে দেখাই, এবার জলের মধ্যে কিন্তু প্রচুর সাপ রয়েছে। আর পুরো জলটা জুড়ে কিন্তু প্রচুর সাপ এখানে কিন্তু বিশ্রাম করছে জলের মধ্যে। এই দেখো, এটা হচ্ছে ওয়ান রক পাইথন বা চন্দ্রবোড়া, যেটা কিন্তু প্রচন্ড বিষাক্ত সাপ হয়। একটু তোমাদের জুম করে দেখাই। দেখো ওখানে বিটি মেরে শুয়ে আছে, যেহেতু শীতকাল এরা শীত ঘুম দেয়। আর এখানে কিন্তু চন্দ্রবোড়া গুলো পুরো বিটি মেরে এখানে রয়েছে এই ঘরের ভেতরে। এখন আমি চলে এসেছি গোসাপের যে ঘর। এরকম একটা গোসাপ কিন্তু হেঁটে চলে দাঁড়াচ্ছে। একটু তোমাদের জুম করে দেখাই। একটা শুয়ে আছে ওইখানে, আর একটা গোসাপ কিন্তু হেঁটে চলে যাচ্ছে। চলে এলাম আরেকটা জায়গায়। এখানে দেখো লেখা আছে ইয়েলো অ্যানাকোন্ডা। একটু তোমাদের জুম করে দেখাই। গাছের তলায় দেখো অ্যানাকোন্ডার সাথে কিন্তু শুয়ে রয়েছে। আর একটু তোমাদের একটু এগিয়ে যদি দেখাই, এগিয়ে দেখালে দেখো এই যে অ্যানাকোন্ডাটা এই ঘরের ভেতর কিন্তু ডুবে যাচ্ছে গোল হয়ে। আস্তে আস্তে করে ঘরের ভেতর কিন্তু ডুবে যাচ্ছে ওই সাপটা। এখানে দেখো লেখা আছে বল পাইথন। আর এই দেখো কাঠটার উপরে কিন্তু কাঠটা দেখছো, কাঠের উপরে কিন্তু এই সাপটা কিন্তু এখানে শুয়ে আছে। তোমাদেরকে আবার গোসাপটা দেখাই। জাস্ট গোসাপের সাইজটা দেখো, একদম পূর্ণ বয়স্ক একটা গোসাপ। জাস্ট কিন্তু এত বড় একটা গোসাপ কিন্তু ঠিক এখানটা রাখা আছে। ও জলের ধারে কিন্তু বিশ্রাম করছে। এইখানে বস্তার উপর দেখো দুটো গোসাপ কিন্তু বিশ্রাম করছে। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিচে আমাদের গোসাপ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণের সেকশনে। দেখো একটা হরিণ এখানে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আর দূরে ছোট্ট একটা বাচ্চাটাকে দেখো, কি কিউট লাগছে বাচ্চাটা দেখতে। একটা দূরে কিন্তু হরিণ বাচ্চাটা তার মার কাছে দৌড়ে গেল। কিন্তু এই জিনিসটা কিন্তু দারুণ জিনিস ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের দুধ খাওয়ার জন্য ছটফট করে মায়ের কাছে চলে গেল হরিণের বাচ্চাটা। জাস্ট কিন্তু অসাধারণ লাগলো এই মুহূর্তটা আমার কাছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও। আর দূরে ওইখানটাও কিন্তু কিছু হরিণ কিন্তু দাঁড়িয়ে আছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। আচ্ছা, এইখানটাও দেখো অনেকগুলো কিন্তু হরিণ রয়েছে। 3-4টে হরিণ কিন্তু এখানে রয়েছে। হরিণগুলো এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আর এইখানটায় কিন্তু দূরেও একটা হরিণ আমি দেখতে পাচ্ছি। চলে এসছি এখন জেব্রার কাছে। দেখো একটা জেব্রা এখানটায় এও ঘাস খাচ্ছে দূরে। যেহেতু এই গেটটা এখন বন্ধ, এই দিকটা দিয়ে আমি যেতে পারছি না, তাই তোমার যদি জুম করে দেখাচ্ছি। জেব্রাটা দেখো ঘাস খাচ্ছে। চলে এসেছি শিম্পাঞ্জির খাঁচায়। শিম্পাঞ্জিও কিন্তু রয়েছে কাঁচের ভেতরে, আর আমরা কিন্তু রয়েছি কাঁচের এপারে। একটু জুম করে দেখাই তোমাদের। দেখো ওপরে শিম্পাঞ্জি বসে কিছু একটা খাচ্ছে। এই দেখো শিম্পাঞ্জিটা আবার কিন্তু নিচে নেমে আসছে। ওরা দেখো কোথায় চলে গেল, নিজের ঘরের মধ্যে চলে গেল, রাগ করেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি ক্যাসোয়ারি প্রজাতি, মানে এই হচ্ছে টার্কিদেরই একটা প্রজাতি, একটা পাখি। সাইজ দেখো, একটু তোমাদের জুম করে দেখাই।
দেখো সাইজ বিশাল বড়, গাছটার জন্য বোঝা যাচ্ছে না, একটু এগিয়ে আসছে, এটা দেখো কাছে এসে দাঁড়িয়ে আছে। একবার সাইজটা তোমরা দেখো, কত বড় কিন্তু সাইজটা। সাইজটা দেখো, গলা থেকে মনে হচ্ছে না একটা লম্বা জিভ ঝুলেছে। এইবার দেখো ওই প্রজাতিটা কিন্তু বেরিয়ে এলো গাছের আড়াল থেকে, বোঝা যাচ্ছিল না তখন, এখন কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। দুটো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এক ফ্রেমে। চলে এসেছি ভালুকের জায়গাটা, দেখো গাছের তলায় ভালুকটা কিন্তু বিশ্রাম করছে। আর এখানটায় ভালুকের যে জায়গাটা, যেটা ভালুককে রাখবে, সেখানটায় কিন্তু কাজ হচ্ছে বলে ওদিকে কিন্তু খাঁচায় কিন্তু বন্দি করে রাখা আছে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই একটাই ভালুক কিন্তু গাছের তলায় শুয়ে আছে, সেটাই তোমাদের এই পাশে দেখিয়ে নিলাম। আচ্ছা, আমি এখন চলে এলাম মালায়ান টাপির বলে একটা অদ্ভুত টাইপের প্রাণী। তো এই যে দেখছো এখানে কিন্তু রয়েছে এই প্রাণীটা, একটু তোমাদের জুম করে দেখালে তোমরা দেখতে পাবে, সাদা এবং কালোর মধ্যে ওই যে প্রাণীটা, দেখো কিন্তু অদ্ভুত লাগছে দেখতে। আর একটু তোমাদের সামনে থেকে দেখাই, তাহলে তোমাদের একটু ভালো লাগবে। এই দেখো এরকম একটা অদ্ভুত একটা প্রাণী সামনে সামনে দাঁড়িয়ে আছে। হরিণের আরেকটা প্রজাতি, সেটা হচ্ছে নীলগাই। একটু দূরে চলে গেল হরিণটা, একটু তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেকটা দূরেই চলে গেছে ভেতরে। এটা হচ্ছে নীলগাই প্রজাতির হরিণ। আর সামনে দেখো একটা বাচ্চা হরিণ কিন্তু এখানে ঘাস খাচ্ছে। হরিণের আরেকটা প্রজাতি চিতল হরিণ, দেখো এখানে একটা চিতল হরিণ দাঁড়িয়ে বিশ্রাম করছে। একটু তোমাদের এখানে দেখাই, আরেকটা চিতল হরিণ ঠিক কিন্তু এইখানে দাঁড়িয়েও রয়েছে, দুজন কিন্তু পরপর এখানে কিন্তু রয়েছে। হরিণের দেখো আরেকটা প্রজাতি, এইটা হচ্ছে কৃষ্ণসার হরিণ, কারণ দেখো কালো কালো স্পট রয়েছে গায়ের মধ্যে। আর ওইখানে এগুলো সম্ভবত কৃষ্ণসারেরই একটা ছোটো ছোটো বাচ্চা কিন্তু এখানে রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে হবে। কিন্তু খেলা করছে, আর এখানে কিন্তু প্রচুর ছোট বড় নানান সাইজের নানান রকমের কিন্তু হাঁসের প্রজাতি কিন্তু রয়েছে, যেগুলো এখন এই মুহূর্তে বিশ্রাম করছে। আর একবার তোমাদের ছোট্ট করে রাজহাঁসটা দেখিয়ে দিই, এ দেখো। তো এই মুহূর্তে চলে এসেছি চিতাবাঘের যে ঘর, দেখো চিতাবাঘটা কিন্তু ওই যে দূরে বসে আছে, বিশ্রাম করছে। আজকে মোটামুটি সবাই বিশ্রামের মোডে রয়েছে, কেন জানি না, সবাই কিন্তু আজকে শীতে জুথু হয়ে গেছে। চলে এলাম এবার ভারতীয় একশৃঙ্গ বিশিষ্ট যে গন্ডার হয়, সেই গন্ডারের যে জায়গাটা, ওই যে দূরে দেখো গন্ডার বাবাজি ঘরের মধ্যে কিন্তু বিশ্রাম করছে। দর্শন কিন্তু আমরা পেলাম না গন্ডারের। সামনে কিন্তু লেপার্ডটা ঘুরছে, দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু জাস্ট দারুণ। দেখো এদের রাজকীয় চালে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এই অ্যাক্টিভনেসটা শুধু দেখো। ইদারা, আরে ভাই লুকোচুরি খেলতে বলিনি। দেখো এখানে চলে এসেছি শেয়ালের কাউন্টারে। শেয়ালটা কাঠের বক্সের ঠিক পেছনটায় কিন্তু লুকিয়ে আছে। এই দেখো শেয়ালটা এবার দেখা দিয়েছে, এগিয়ে আসছে আস্তে আস্তে শিয়ালটা। এখন আমি চলে এসেছি সাদাবাগের যে ঘর, সেই কাঁচের ঘরের থেকে এখানে কিন্তু দেখতে হবে, একটু তোমাদের জুম করে দেখাই। দেখো এখানে সাদা বাঘটাকে কিন্তু দেখা যাচ্ছে। ওইখানেও কিন্তু ওরা রয়েছে কাঁচের ওপারে, আমরা রয়েছি কাঁচের এপারে। সুতরাং বুঝতেই পারছি যে কতটা সিকিউরিটি হিসাবে মেনটেন করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। একটু হয়তো ব্লার আসছে, ওই মধ্যে যতটা সম্ভব দেখানোর কিন্তু আমি চেষ্টা করছি। আর এই যে জায়গাটা দেখছো, এই যে জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু ওরা বিচরণ করে। আর দেখো বাঘটা কিন্তু সামনে আসছে আস্তে আস্তে করে, সবই ওদের ইচ্ছা, ওদের যখনই ইচ্ছা হবে তবেই কিন্তু ওরা সামনে আসবে, আমাদের কিন্তু ইচ্ছায় ওরা কিন্তু আসবে না। দেখো সাদা বাঘটা ওইখানে সম্ভবত না বেরিয়ে চলে যাচ্ছে। বাঘের একবার ফোর্সটা শুধু দেখো, একবার জাস্ট চেহারাটা দেখো কতটা ভয়ঙ্কর সামনে থেকে লাগছে। এবার সামনেটা আসছে, দেখো হাঁটার মানে রাজকীয় ভাবে কিন্তু আসছে এই রয়্যাল বেঙ্গল টাইগারটা এই মুহূর্তে। জাস্ট তোমরা একবার দেখো।
তার একবার সাইজ খানা দেখো, জাস্ট মাথা খারাপ হয়ে এখন চলে এসেছি আমি নেকড়ের সেকশনে। দেখো দুটো নেকড়ে এখানে কিন্তু খেলা করছে, এই সামনে দিয়ে একটা ক্রস করে গেল, দেখো এটা ঘুরে বেড়াচ্ছে। আর ওইখানে গাছের নিচে একজন একটা নেকড়ে কিন্তু বিশ্রাম করছে। এই দাও এবার এগিয়ে আসছে নেকড়েটা, এও কিন্তু রয়েছে কাঁচের ঠিক ওপারে, আমরা রয়েছি কাঁচের এপারে। এখন আমি চলে এসেছি জলহস্তির যে ঘর, সেই ঘরের ঠিক সামনে। দেখো জলহস্তিটা এতক্ষণ জলে ছিল, জল থেকে মহারাজ কিন্তু উঠে এবার আস্তে আস্তে বাবু ঘরের দিকে কিন্তু এগোচ্ছে। আর দেখো কিন্তু জাস্ট কত বড় জলহস্তিটা। আবার জলে নামছে, জলে নামার পরিকল্পনা করেছে। হ্যাঁ সত্যি তাই, আস্তে আস্তে করে কিন্তু জলে নেমে যাচ্ছে। আবার জাস্ট একটুখানি পোস্টটা দেওয়ার জন্যই কিন্তু সে জল থেকে উঠেছিল। যাক, দর্শনটা দিয়েছে, এটাই অনেক। দুপুরবেলা যখন এসেছিলাম তখন তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি মানে এক ঝলক দেখিয়েছিলাম, তখন কিন্তু বাবু বিশ্রাম করছিল। এখন দেখো মহারানী কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত মানে অ্যাক্টিভনেস, এখন বিকেল হয়েছে, এখন একদম ফ্রেশ মাইন্ডে মহারানী হেঁটে চলে বেড়াচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতা জুলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানা 150তম বর্ষে কেমন কিভাবে সেজে উঠেছে, টিকিটের দাম কত, আর কোথা দিয়ে আসতে হবে। তো চলো, ভিডিওটা আজকে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে না লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো, বাই।